আজ থেকে 10 বছর আগে আমাদের ঘর আলো করে এসেছিল এই ছোট্ট ফুটফুটে মেয়ে, যার নাম হলো শ্রেষ্ঠা, যে আজ দেখতে দেখতে 10-এ পা দিল। তো গত 30শে জুন ছিল শ্রেষ্ঠার বার্থডে। তো সেই ভিডিওটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি, যদিও ভিডিওটা আমার ছাড়তে একটু লেট হয়ে গেছে। তো এখানে চলছে প্রথমে ওর আশীর্বাদ পর্ব। এখানে দেখতে পাচ্ছ ওর মাসি এখানে আশীর্বাদ করছে, আর তারপরে রয়েছে আমি, তারপরে রয়েছে মামা, রয়েছে ওর আরেক মাসি, রয়েছে ওর দাদা। তো সবাই মিলে এখানে আশীর্বাদ প্রস্তুতি চলছে। আর হ্যাঁ, শুধু আমরা না, ওর কিন্তু আরও রয়েছে আশীর্বাদ পর্ব। ওকে কিন্তু এখানে অনেক বড় গুরুজনেরাও কিন্তু আশীর্বাদ করেছে। তো সব কিছু আমি এই ভিডিওতে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। ঈশ্বরের কাছে প্রার্থনা করে আগামী দিনগুলো যেন শ্রেষ্ঠার জীবনে আরও আনন্দে ভরপূর্ণ হয়ে ওঠে। আর তোমরা যারা যেখান থেকে ভিডিওটা দেখছো, অবশ্যই করে ঠাকুরের কাছে প্রার্থনা করবে যাতে ও আগামী দিনগুলো আরও ভালোভাবে যাতে এগিয়ে যেতে পারে। তো এখানে চলছে এখনও পর্যন্ত আশীর্বাদের প্রস্তুতি। আর শুধু এটাই নয়, এরপরেও রয়েছে দুপুরে খাওয়ার অনেক রকমের আয়োজন, তারপরে রয়েছে সন্ধেবেলা কেক কাটিংয়ের পর্ব। তো সব কিছু আমি এই ভিডিওতে তোমাদের সাথে ছোট ছোট করে শেয়ার করব। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ছোট দিদা আর ছোট দাদু এখানে ওর আশীর্বাদ করছে। আর এরপরে রয়েছে খাওয়ারের আয়োজন। তো এই দেখো এখানে কিন্তু অনেক রকমের খাওয়ার আয়োজন করা হয়েছে। আর এই সব আয়োজন করেছে কিন্তু ওর দিদারা মিলে কিন্তু খাওয়ারের আয়োজনগুলো করেছে। আর এখানে চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রয়েছে। আর এখানে রয়েছে 5 রকমের ভাজা, রয়েছে ভেজ ডাল, রয়েছে 2 রকমের মাছ, যার মধ্যে রয়েছে কাতলা মাছ আর রয়েছে বাটা মাছ, তারপরে রয়েছে পনির, তারপরে রয়েছে এখানে স্যালাড, রয়েছে মিষ্টি, চাটনি, পাঁপড়, দই, হজমোলা, আর অনেক রকমের খাবারের আয়োজন করা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে আমার মা আর দিদা এখানে খাচ্ছে। তো ওরা যেহেতু নিরামিষ খায়, তো ওই জন্য এদের জন্য আলাদা করে এখানে খাবারের আয়োজন করা হয়েছে। ওদের জন্য ছিল ভাজা, ছিল ভেজ ডাল, সাদা ভাত, আর ছিল তার সাথে পনির। তো এই হলো দুপুরের খাবারের আয়োজন। তো অনেক রকমের খাবারের আয়োজনও কিন্তু এখানে করা হয়েছে। তো সব কিছু খাওয়া দাওয়ার পর তারপরে হবে সন্ধেবেলা কেক কাটিংয়ের পর্ব, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই দেখো এখানে চলছে এখন কেক কাটিংয়ের পর্ব। তো কেক কাটিংয়ের পর এখানে কিন্তু সকলকে বসিয়ে দেওয়া হয়েছে খাওয়ারের জন্য। আর রাতে মেনুতে ছিল বিরিয়ানি। আর যেহেতু সেদিনকে পঞ্চমী ছিল, ওই জন্য আমি করেছিলাম ভেজ বিরিয়ানি, পনির বিরিয়ানি, আর তার সাথে করেছিলাম পনিরের তরকারি, সাথে ছিল 2 রকমের মিষ্টি, পায়েস, আর ছিল হাজমোলা। তো এই ছিল শ্রেষ্ঠার জন্মদিনে রাতের ডিনারের রেসিপি। তো খুবই ছোট্টখাট্টোর মধ্যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে জানিও। আর যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবে ও সবার সাথে শেয়ার করবে। তো ভিডিওটা আজকে তাহলে এখানে শেষ করছি। আর তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই করে কমেন্ট করবে যে কে কোথা থেকে ভিডিওটা দেখছো। তো পরে দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।